মা তার ছেলের জন্য পছন্দ করা মেয়েকে বউ করে বাড়িতে এনেছিল। মা তার বৌমাকে নিজের মেয়ে ভেবেছিল, তাই মেয়ের ওপর ভরসা করে সংসারের সমস্ত দায়িত্ব তার ওপর দিয়েছে। এক কথায় বলা চলে, সংসারের চাবি বৌমা অর্থাৎ মেয়ের ওপর দিয়েছে। এবার দেখুন আসল ঘটনাটা কোন দিকে গিয়ে দাঁড়ায়। আপনাদের সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তার সাথে আপনার মূল্যবান কমেন্ট দিতে ভুলবেন না। আসুন এবার কাহিনীটা দেখে নিই। শিখা, এই শিখা, আরে কি করছো? ব্রেকফাস্টটা তাড়াতাড়ি দাও। তোমাকে আমি 2 দিন আগের থেকে বলে রেখেছি যে আজকে অফিসের নতুন প্রজেক্টের উপর একটা মিটিং আছে। মানে দেরি হয়ে যাচ্ছে না আমার, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও। আমার কি 10টা হাত নাকি? সব কাজ তো আমাকে একা হাতে করতে হয়। আমাকে সাহায্য করার তো কেউ নেই। আর বাড়িতে একজন আছে, সে তো সারাদিন শুয়ে বসেই থাকে। জানে সকালে একটু তাড়াহুড়ো থাকে, আমাকে তো একটু সাহায্য করতে পারে নাকি? এভাবে বলছো কেন বৌমা? তুমি তো আমাকে ঘরে গিয়ে বসতে বললে, তাই তো আমি ঘরে গিয়ে বসলাম। আহা, আমি বসতে বললাম আর আপনি বসতে চলে গেলেন? আপনার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? ছেলেটা তো আপনারও নাকি? আপনারও তো উচিত আমাকে একটু সাহায্য করা, যাতে ও তাড়াতাড়ি অফিসে যেতে পারে। বৌমা তুমি এইভাবে বলছো কেন? আমি তো এতদিন সংসারটা টানলাম, এবার তো তুমি এসেছো, তোমাকে দেখে শুনে সবকিছু সামলাতে হবে। দেখি তোমরা একটু চুপ করবে? আমার অফিস থেকে ফোন এসেছে, মানে সব সময় তোমাদের মধ্যে না ঝগড়া লেগেই থাকে। এখন আমি বাড়িতে আসা আমি বন্ধ করে দিব। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি বেরিয়ে গেছি, ট্রাফিকে আটকে আছি, 10 মিনিটের মধ্যে পৌঁছে আসবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি প্রজেক্টের জন্য সমস্ত ফাইল রেডি আছে একদম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, আমি কামিং রাইট নাও। ওকে, হ্যাঁ স্যার, বাই বাই। আরে ঢুক না রে। এই শিখা, এখন আমার খাওয়ার সময় নাই, আমি অফিসের ক্যান্টিন থেকে খেয়ে নিব। অফিস থেকে বসের ফোন এসেছে, 10 মিনিটের মধ্যে পৌঁছাতে লাগবে, না হলে প্রবলেম হয়ে যাবে। বারবার করে বলেছি যে আজকে আমাকে অফিসে তাড়াতাড়ি যেতে লাগবে। বাবু, সকালে খালি মুখে বেরোতে নেই, দুটো বিস্কুট খেয়ে যাও অন্তত। না মা, এখন আমার আর খাওয়ার সময় নেই, অফিস থেকে বসের ফোন এসেছে, আর তোমাদের এই ঝগড়া দেখে আমার পেট ভরে গেছে। এখন আর খাওয়ার সময় নেই, আসছি আমি। আপনার চিত্তে শান্তি হয়েছে তো? ছেলেটা না খেয়ে চলে গেল, এবার খুশি হয়েছেন তো আপনি? যে সংসারে ইনকাম করছে তারই কপালে খাওয়া জুটছে না, আপনি বসে বসে গিলুন।